যাচ্ছি আজকে 27 তারিখ শুক্রবার। এখন বাজে সকাল 10:30। টেস্ট রাইড ইভেন্ট শুরু হতে যাচ্ছে এক্সেলারেটিং দ্য চট্টগ্রাম। সো আমরা সবাই মিলে যাচ্ছি ইভেন্টের দিকে। এক্সপিরিয়েন্সটা ভালো হবে এই আশা করছি। দেখা যাক। টিল দেন, বাই বাই। Hornet launching show at the CTG. গাড়ির স্টিয়ারিং হুইলের মতো যে এমনি ধরা থাকে। হ্যান্ডলিং ভালো। টায়ারটা দেখা যাইতেছে না। তুমি এটা চালা যাবে না, ওটা ইজি চালাও। ঠিক আছে, দেখা যাচ্ছে তোমার। তোমার ক্র্যাশ টেস্ট আমরা ইউজ করব। হ্যাঁ, বাইক ভিডিও আসলে এগুলো না করলে আসলে অ্যাক্সিডেন্ট করার পরে বাবল ট্র্যাপে কাজ হয় কিনা মাথা ফাটে। ডাজ ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক?
CG125 কিচ্ছু করার নাই, নো কোয়েশ্চেনস আস্কড। হ্যাঁ লাইক আর আমি মেবি রাইড করব সিবিআর সিজির সাথে। আমি এখনো ফিল্ডটা জানি না, ফিল্ডটা দেখা যাক। একটু লাউড এক্সস্টের একটা দ্যাট ইজ ফ্রিকিং লাউড। এ ওনারা নোয়া নোয়া কিন্তু একটা নৌকার নাম। ফ্ল্যাশ দিয়ে তুল। এখানে একটা হোটেল আছে, তোমরা খেয়ে যাইতে পারো। তো ফ্রেশ ট্রেশ হয়ে খাই, ভালো লাগবে। একটু আগে তো গেট খুলে দিলেন, আমরা যা আশা করলাম। আমাদের কষ্টের ব্যাপার না, এইখান থেকে এইখানে সবকিছু রাখছি। শুনুন, এখানে দুইটা ব্যাংক, ছটা পর্যন্ত আমরা ওপেন করতে পারি। আমি জানি না, আমি থাকবোই না ওখানে। Bike BD is leaving. Tata everyone. Bame. That noise is actually good. আমার নয়েজটা ভালো লাগছে, নয়েজটা ভালো লাগছে আমার।
গাড়ি উঠে না এত কষ্ট কেন ভালোবাসা হয়তো ভিতরে থাকতেও পারে ভালোই ডিম দেয় না ডিম খাবো না ওরা সবাই বিরিয়ানি খোর গুলো পাই আমরা এখন যাইতেছি দাদার সাথে দেখা করতে খাইতে না আমরা খাইছি মিয়া আবার খাবো আচ্ছা খাবো মেইন ব্যাপার হচ্ছে দাদার খাবার অনেক লেট করতেছিল আর আমাদের খাবারের অবস্থা দেখে দাদা স্বাদ উঠছে আর দাদা বলছে যে গিয়ে খাইতে সো আমরা গিয়ে খাবো আপনি কি হেডলাইটটা মেরে দিতে চাইছিলেন আপনার সিটিতে লাগাইবেন না বাসের হেডলাইট লাগবে আমি শিওর তেল লাইট ছিল নাই আফান ভাই শুটে যাবেন না আমি তো পারতেছি না আমি তো আর পারতেছি না জ্যাকেটের পকেটে রাখ কোনটা এটা ওই যে ওই বাস ওই রুমের চাবি ওই রুমের চাবি আমার জ্যাকেট পকেটে কেন থাকবে আমি রাখতে বলছি তাই ওকে বা আমার তো চাবি রাখাতে শান্তি লাগে না এই নাঙ্গা মানুষের সাথে দেখান ও এটা কি সেন্সর করে দেওয়া উচিত হন্ডার চাবি শো অফ করতেছে যদি আপনার এই হোটেল রুমে লুকাইতে হয় আস্তে করে এর ভিতরে চলে যান So that was the possible way to hide out in that hotel room. খুন করে পালা যাবেন কেউ বুঝবে না স্নুপ ডগ স্টাইল স্নুপ ডগ যদি হিন্দি গানের মধ্যে ফিচারিং করতো দেখুন কথা আমার কথা শোনা GoPro stop recording GoPro zoom in হ্যাঁ GoPro সব করবো GoPro না যে কোনো কিছু কইলে তো বন্ধ হয়ে যাবে আরেকবার এটা স্লো মোতে মানে একটু কাইপা উঠবে না ভাই আজকে আমাদের কিছু ছবি তুলে দিবেন আমি ছবি দিতে পারি না it's stuck on the left side hey অনেক কি অবস্থা কি অবস্থা আরে কি অবস্থা সিরিয়ালি বলা কি অনেক কি হর্নেট হ্যাপিনেস ইজ আপনাদের সাথে একটা স্পোর্টস বাইক থাকতেও কমিউটার নিয়ে কমিউট করা দ্যাট ইজ হ্যাপিনেস আচ্ছা কই যাবো আমরা এখন টাইগার পাস যাই কোন দিকে বন্দর হ্যাঁ তাহলে চলুন বন্দর আসি একটু ভাবে ফাদ ভাই সিরিয়াসলি আমার ওরকম একটা ছবি লাগবে Parna, this is Parna. Timing
নোট করে সইরা যাই। আপনাকে ছবি তুলতে দিব না। এই হচ্ছে আমাদের ফাহাদ ভাই এবং আফফান ভাই। তারা প্রচন্ড এক্সস্টেড অবস্থায় আছেন। কেন খুশি ছিলাম তো সারাদিন। সারা রাত অনেক পরিশ্রম করে, এখন সারাদিন অনেক চিলে ছিল। সারাদিন অনেক রেস্ট নিয়েছি, সকাল থেকে রাত্রে যে আবার কাজ শুরু হবে ভিডিও কপি করা। আর মজা, অনেক মজা। নাইম ভাইকে তারা মিস করতেছে, বুঝে যাচ্ছে তাদের কথা দেখে। সোহাগ সোহাগ হচ্ছে যে গার্লফ্রেন্ডকে ওর গাড়ি থেকে তুলে নিয়ে গেল খাতায়। সোহাগ সোহাগ না সোহাগ। Snoop Dogg. I don't wanna think, I just want to play. Keep me underneath the sheets while we sleep all day. I just wanna feed everything I crave. I recall the first day that I met you. আমরা এখন আছি হর্নেট লঞ্চিং শোতে চিরাংয়েরটাতে। ঢাকার লঞ্চিং শো শেষ হওয়ার পর এখন চিরাংয়ে লঞ্চিং শো হচ্ছে। আজকে লাস্ট ডে, 2 ডেজের শোতে আজকে লাস্ট দিন ছিল। অ্যান্ড কালকে নিয়ে আজকেও অনেক বেশি ক্রাউড হয়েছে। এখন একটা জিনিস বাকি আছে, র্যাফেল ড্র। র্যাফেল ড্রতে ঢাকার মতো চিরাংয়েও একটি বাইক দিচ্ছে, সিবি হর্নেট 160R। সব ভালো যাচ্ছে, আর কিছুক্ষণ বাকি আছে শোর। হয়তো আমরা আরো ভালো ভালো কিছু অনুষ্ঠান দেখতে পারবো হন্টার প্রোগ্রাম দিয়ে। And till then, do subscribe to Bike BD and don't forget to check our new videos. She just wants to flirt, so I flirt right back. I just put in work, yeah, work like that. Got me falling and it hurts, yeah, it hurts so bad. All in and it's worth everything I have. She just
just wants to flirt, so I flirt right back. I just put in work, yeah, I work like that. Got me falling and it hurts, yeah, it hurts so bad. All in and it's worth everything I have. I got this, I'm on it. Give me 5 years and I got what I wanted. I'ma go ahead and finish all that I started. I'ma go ahead and get it all uncharted. I can make this place go off like a rocket. I can give a fuck if you hate it or you love it. I don't do this shit cause I think that you're on it. I just do this shit cause I know that I want it. I could give a fuck if I die today. If I'ma go out, it's my fucking way. At least I'll go out with some pride to my name. With the fight that I play, that's my fucking way, home. Y'all can sit back and think you heard the best of me. I can guarantee that you haven't seen the rest of me. I can guarantee that this shit's gonna be my destiny. And I will never sleep till I make it, then I'll rest in peace. Yeah, I'ma make this shit hot. Oh, I'ma light this shit up. Yeah, I'ma make this shit hot. Oh, I'ma light this shit up. With the best, you fucking with the facts. Yeah. I don't even know what else to say. You let that 808 right out though. Yeah. আমরা ঢাকা চিটাগং পর্ব শেষ করে মোটামুটি ঢাকার দিকে এগোচ্ছি। তো দোয়া করবেন যাতে সুস্থভাবে আগাতে পারি। মাঝখানে দেখা হবে ফেনী নয়ন ভাইয়ের সাথে। তো দেখা হবে, টাটা। আমরা রওনা দিতেছি, দোয়া করেন যাতে ভালো সেফলি যেতে পারি। আর বেশি কিছু বলার নাই। ওয়াসিফ ভাই চলে যাচ্ছি চিটাগং থেকে। ওয়াসিফরা অলরেডি এগিয়ে গিয়েছে, আফফানও নিউলি জয়েন করেছে তাদের সাথে তার সিজি 125 নিয়ে। সো অ্যামেজিং থিং, সিজি 125 নিয়ে আফফান জয়েন করছে। তো দেখা যাক আজকের রাইডটা কেমন হয়। টিল দেন।
ওয়াসিফ, আফান, ফাদ, আমরা পিছনে। টিমের সবাইকে দেখাই দাও প্রথমবারের মতো। আমি যখন স্বপ্ন দেখতাম যে এরকম একটা টিম নিয়ে কোথাও মুভ করবো, তো তখন ভাবতাম নিজেও হয়তো বা এরকম বাইক চালাবো, কিন্তু একটা সময় যখন রেসপন্সিবিলিটি নিজের উপর চলে আসে তখন আমি ব্যাকগ্রাউন্ডে চলে আসছি, ব্যাক ড্রপে অ্যাকচুয়ালি। সো এখন আমি পুরো টিমটাকে ম্যানেজিং এর মতো দায়িত্বে আছি, সবাইকে নিয়ে মুভ করি। আমি গাড়িতে চলে আসছি সবাইকে, কারণ গাড়িতে অনেক ইকুইপমেন্ট থাকে আমাদের, সো ইকুইপমেন্ট গুলো ক্যারি করতে হয়, একটা গাড়ি লাগেই। আর আমি টিমকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছি যে আসলে আমরা যারা কাজ করি তারা সবাই নিজের প্যাশন থেকে এসছি, বাইক এবং বাইকিং এর প্রতি একটা প্যাশন থাকার কারণেই আসছি। সো ইচ এন্ড এভরিওয়ানকে আমি হয়তো বা প্যাশনটা কিছুটা এনজয় করছি, বাট আমি আমার টিম মেম্বার সবাইকে চাই তারা প্রত্যেকে এরকম লাইফ লিড করুক, এনজয় করুক, প্যাশনটাকে একদম টিল দ্য এন্ড তারা এনজয় করুক। হয়তোবা এখন 3 জন রাইড করছে, আমার বিশ্বাস সামনে এই গাড়িতে বসে থাকা আরো টিম মেম্বাররাও জয়েন করবে ওদের সাথে বাইক নিয়ে। টিল দেন, নেক্সট স্টপেজ ফেনী। বাই বাই। এদের রাইডিং স্টাইল নিয়ে যেমন বলি, ফাদের রাইডিং স্টাইল সবসময় হাত একটা উঁচু করে রাখবে, মনে হবে যে সে যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত রেস করার জন্য, সে বাইক টানার জন্য খুবই মাস্টার। এই দেখেন আবার টান দিল। তো এই ধরনের পাগলামি সে করার জন্য উস্তাদ। আমার ভয় লাগে ওকে নিয়ে। আমি সবসময় বলি যে সেফ ফার্স্ট, সেফটি ফার্স্ট, সেফটি ফার্স্ট, বাট চলে। এই দেখেন আবার ক্রস করতেছে। আফানকে রেখে চলে যায় না কেউ। আফান এখন পিছে পড়ে গেছে। আফান সম্বন্ধে বলি, আফান একটা CG 125কে মডিফাই করে চালায়। ও ঢাকা থেকে এটা রাইড করে আসছে চিটাগং অবধি, আবার ঢাকা যাচ্ছে প্রায় 500 কিলো। সো এই 500 কিলো আপ ডাউন করার মতো একটা CG 125 মডিফাইড, একটা পুরনো একটা মডিফাইড CG 125 নিয়ে সে কাজ করতেছে বা রাইড করতে আসছে। স্যালিউট তাকে এই ধরনের আসলে চিন্তা ভাবনার জন্য। আর অ্যাজ ইউজুয়াল টিম লিডার হিসেবে আছে ওয়াসিফ। কিছু বলার নাই, খুব কুল রাইডার, বাট মাঝে মাঝে তার ছিঁড়ে গেলে সত্যি কথাই একটু অন্যভাবে বলি, তার ছিঁড়ে গেলে সে অন্যরকম রাইডার, যে কোনো হাইয়ের জন্য একদম পারফেক্ট রাইডার। আমি গর্ববোধ করি আমাদের টিমে ও যে লিড দেয়, আমি একদম যোগ্য পার্সন হিসেবেই সে একজন টিম লিডার হিসেবে কাজ করে। ঢাকা পর্যন্ত এভাবেই চলবে। টিল দেন ফেনী পর্যন্ত বাই বাই। ফেনীতে ওয়েট করছে নয়ন ভাই, দেখা হবে। ফেনী নয়ন ভাইরা সবাই আসছে। ফেনী ব্যাংকের বয়স
নয়ন ভাই সহ সবাইকে থ্যাংক ইউ। আমরা ভার্চুয়াল জগতের বাইরে আসলে বাইকারদের ভালোবাসাটা বোঝা যায়। বাইক নিয়ে যে সব কাজ করছি বাইকার্সদের জন্য, বাইকিং নিয়ে বাংলাদেশে, সো তাদের উপকারে আসছে কি না, আসলে কাজ হচ্ছে কি না, এই অ্যাকচুয়াল রেজাল্টগুলো পাওয়া যায়, বোঝা যায়। তো এই জিনিসটাকে আমরাও রিয়েলাইজ করতে চাই। আমরা আসলে বুঝতে পারি না বা এতদিন আমরা বের হই নাই, এখন আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করছি। আমরা আশা করছি বাংলাদেশের প্রতিটা বিভাগের প্রতিটা জেলাতে আমরা সফর করব এবং আস্তে আস্তে সমস্ত বাইকারের সাথে পার্সোনালি মিট করব, সরাসরি মিট করব, ভার্চুয়াল জগতে আর নয়। এবার সরাসরি মিট করতে চাই, নিজেদের মধ্যে হৃদ্যতা বাড়াতে চাই। ওয়াসিফ এগিয়ে যাচ্ছে, আফফান ভাই তার পিছনে ফলো করবে 5 মিনিটের গ্যাপে, আর 5 মিনিটের গ্যাপে তারপর আমরা ফলো করব। তো এই ধরনের গ্যাপটা দেওয়ার কারণ হচ্ছে, ওনাদেরকে সামনে দেওয়ার কারণ হচ্ছে বাইচান্স যদি বাইকারদের কোনো প্রবলেম হয় যাতে আমরা ব্যাকআপ হিসেবে তাদেরকে হেল্প করতে পারি। সো দ্যাটস ইট গাইস, দেখা হচ্ছে হয়তোবা নেক্সট স্টপে, হয়তোবা ঢাকাতে। ব্যাপার হচ্ছে যে CG125 একটু প্যারা দিতেছে, এত কাছে আসিস না, দূরে যা। এই গোপ্রোটা হাতে রাখ, এখন না আমরা ইনশাআল্লাহ গিয়ে পাঠাবো। How you feeling? জম্পেশ ছিলাম, গরমে অসুস্থ হয়ে গেছি, রোদ রোদ আর বৃষ্টি একসাথে আমার মতো হয়ে গেছে। ফাইনালি আফফান তার বাইক নিয়ে ঢাকায়। কেমন অনুভূতি, কেমন ভাই আপনার? রোদের মধ্যে বৃষ্টি কেমন অনুভূতি, ভালো মতো জানাস। সেম লাইক ফান, সেম লাইক কালকে রাতের মতো। ফাইনালি ঢাকায় এখন তো রিল্যাক্সে গাড়িতে
ভাই আমি একটু ঘোড়ায় হাসতে নেই প্লিজ প্লিজ ঘোড়া আমি একটু ঘোড়ায় হাসতে চাই মন্টু ভাই ওতে আসছি যেহেতু শুয়েছিলাম বাইকে বাইকে একটু ঘুম দিচ্ছি ভালো ঘুম হইছে এটা সত্যি হ্যাঁ জাম্প আছে না একটা রাস্তা ছিল রূপের রাস্তা উঠে গেছি নিচে নিয়ে আসছি হবে না সো we are back at the ঢাকা খাওয়া দাওয়া করবো শরীর খারাপ আমরা কোথায় খাবো মিরাজিল হোটেল দাদা অপু ভাই আরাফাত ভাই ভিতরে দ্যাটস ইট গাইস আমরা মোটামুটি পৌঁছে গেছি ঢাকাতে বিকাল 4:45 বাজে খাওয়া দাওয়া করলাম আর ওয়াসিফ অলরেডি পৌঁছে গেছে এই যে টিম মেম্বাররা সবাই আছে এখানে এই ফাদ এই আফফানের বাইক এই আফফান সো আমরা মোটামুটি সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছে গেছি অনেক লেট হয়েছে বাট ভালোভাবে পৌঁছেছি সি ইউ অ্যাগেন হয়তো আর নতুন কোনো সফরে আনটিল দেন আমাদের বাইক বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই